তাহলে 30,000 টাকা দিয়ে এখানে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রান্না কি অবস্থা কালার দেখি আগে, এরপরে বাকি আলোচনা করে। প্রিয় বন্ধুরা, পাশের ঘরটা আমরা করে দিছি। ও মাটির চুলাই রান্না, আজকে খাওয়া হবে। হ্যাঁ, আজকে খাওয়া হবে ইনশাল্লাহ। এই ঘরটা আমরা করে দিছি। এখানে যে ঘরটা ছিল আগে, অবস্থা কি ছিল ঘরের? আগে একটা ভাঙ্গা চালা ছিল, শুধু চালা ছিল, ঘর বলা যাবে না এটাকে। না না হ্যাঁ, চালা ছিল। আচ্ছা, এর বয়স এখন কত? 2 মাস। 2 মাস। যখন এই ঘরের জন্য টাকা দিছিলাম তখন এই বাচ্চার বয়স ছিল 6 দিন। হ্যাঁ, 6 দিন। হ্যাঁ হ্যাঁ 6 দিন। থাকার জায়গা ছিল না, তখন কই কই থাকতেন? বিভিন্ন জায়গায়। তখন অন্য অন্য ঘরে থাকতাম, এক এক দিন এক এক ঘরে থাকতাম। তো এই অবস্থাতেই আমার আম্মারে দায়িত্ব দিছিলাম যে এই ঘরটা করে দেওয়ার জন্য। আজকে 2 মাসের ব্যবধানে প্রিয় বন্ধুরা, ঘরের অবস্থা আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে কিন্তু ঘরটা অনেক অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে খরচ করছো কত আম্মা? তুমি দিছ 1,05,000 আর আমি দিছি 15,000 টাকার মতো কাঠ। 1,20,000। আমার আম্মাও কিন্তু সমাজসেবী। হ্যাঁ, সে তার ঘরের কাঠ, ঘর করে কাঠ বেশি হয়েছে, এরপরে গাছ আসছিল, গাছ ফাইলে দিয়ে এখানে 15,000 টাকা কাঠ দিছে। না হয়তো 1,05,000 টাকা দিয়ে আসলে এত বড় ঘর করা এটা কোনোভাবে সম্ভব ছিল না। এখানে একটু পিড়া পায়া করলে, এইটুকু দয়ে এখানে একটু ফ্লোর করে দিলে, গাছ টাছ লাগাইলে সুন্দর দেখা যাবে আর কি। হ্যাঁ, বন্যার পানি, হ্যাঁ বন্যার পানি উড়াইলে মাটি থাকবে মাটি থাকবো না। না, এখন আপনি আপনার ইনকামের রাস্তা কি কি করেন আপনি? আমি এন কিছু করেন, ঘর ঘর উড়াইছে, এন আমি বাড়িতে আছি, এন একটা সেলাই মেশিন আছে। আচ্ছা, ওটা তো দেখলাম অনেক আগের সেলাই মেশিন। উড়ে এনকে আমার ফুফু কিনে দিছিল। ওইটাও আবার আম্মা কিনে দিছে সেলাই মেশিন। হ্যাঁ, যাই হোক, ওইটা দিয়ে আপাতত কাজ টাজ করে চালান। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, এই ঘরটা আমার রুমি আপু এবং আমার আরেকজন ভাই, ওই 2জন ভাইয়ের মানে একজন আপু আরেকজন ভাই আর কি, 2জনের অর্থায়নে আমরা এই ঘরটা করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমি আপুকে ঘরের ডেমো দেখাইছিলাম, তখন বলছিল যে ঘরটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে এই সামনের ইটটুকু দিলে তো ঘরটা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 2,000 ইট হলে সম্পূর্ণটাই। কতটুকু ইট লাগবো আর? 2,000 ইট কত করে হাজার? ইট হলো 11,500 বাড়ি পর্যন্ত। 11,500। 2,000 ইট লাগবো নাকি আরো কম লাগবো? না, 2,000 ইট লাগবে। হ্যাঁ, 2,000 ইট লাগবে। মিস্ত্রি খরচ কেনা দিব? মিস্ত্রি খরচ নাই, আমি দিব। তুমি ইট দিলে না আমি দিব মিস্ত্রি খরচ। তাহলে আমার আম্মা মিস্ত্রি খরচ দিব। হ্যাঁ, তাহলে ইট 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 ইটের টেয়াটা দিয়ে যাই। হ্যাঁ, ইটের কত? 11, 11, 22। 22 সিমেন্ট করা দিবা, সিমেন্টটা আমি দিব না। সিমেন্ট তুমি দিবা। সিমেন্ট কেনা দিব আবার? সিমেন্ট তুমি দিবা। 11, 11, 22 না, 22। আর সিমেন্ট বেশি লাগে না তো, আর 5,000 টাকা সিমেন্ট হলেই হবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22,000 টাকা ইট। হ্যাঁ, হ্যাঁ 22,000 টাকার ইট। হ্যাঁ, 22,000 টাকার ইট। আপনি এখানে আসেন না, বাচ্চা কাটতেছে নাকি? 22,000 টাকা ইট দিলাম। আর কয় বস্তা সিমেন্ট লাগবে? 10 বস্তা। 500 টাকা করে হইলে 5,000। 1, 2, 25 টাকা করে ইট। 3, 4, 5। তাহলে আর 5,000 দিই, তাহলে 22,000। আর কত দিছি? 22,000 আর 5,000 কত হইলো? 27,000 না? 27,000, 28, 29, 30,000 টাকা টুকটাক আর একটু বেশি লাগলে। তাহলে এই 30,000 টাকা দিয়ে এখানে এই একবারে পুরাটাই করে ফেলবা কিন্তু তাহলে। হ্যাঁ, এক পুরা বাড়ি পাকা করে, হ্যাঁ, এই পর্যন্ত পাকা করে এখানে ফ্লোর করবেন। ফ্লোর করে এগুলা একটু সুন্দর করে এখানে ফুলের গাছ লাগাবেন। হ্যাঁ, ঠিক আছে। আর বাড়ি সুন্দর থাকলে ওই ডাল ভাত খাইলেও শান্তি লাগে নাকি? হ্যাঁ, ফুলের গাছ লাগামু, এইটা ফুরুট ফুল লাগামু। সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাবেন, লাগায় এরপরে এবার এসে আবার ভিডিও করবো হ্যাঁ, যে দেখি কেমন সুন্দর হয়েছে বাড়িটা। হ্যাঁ, বাড়িটা 1,05,000 টাকা, আম্মা দিছে 15,000, 1,20,000 টাকা দিয়ে কিন্তু সেই বাড়ি হয়েছে। আমার কাছে ভালো লাগছে। তাহলে এখন এই বাড়ি পেয়ে খুশি আপনি? হ্যাঁ আমি অনেক খুশি। আচ্ছা, আমার যে আপু এবং ভাই আছে, হ্যাঁ, শিশির ভাই হবে, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ,
পাশাপাশি এখন যে 30,000 টাকা এটা আমার ওই আপুর টাকাই, হ্যাঁ রুমি আপুর টাকা, এটা আমি দিয়ে দিলাম। তাহলে পুরো বাড়িটা কমপ্লিট হইলে আমরা ইনশাল্লাহ সুন্দর একটা ছবি দিতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে আপনার জন্য শুভকামনা, আপাতত চালাইতে থাকেন, হ্যাঁ মেশিন টেশিন সহ, দেখা যাক না কি করা যায়। প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। যার থাকার জায়গা ছিল না, আজ অন্তত একটা থাকার জায়গা হয়েছে, হ্যাঁ এবং ভালো সুন্দর জায়গা হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই বাড়ির চিত্রটা দেখে ভালো লাগতেছে। তো ঠিক আছে আম্মা, তোমারও ধন্যবাদ। আর এটা তো থাকে করে দিও, তাহলে আম্মার কাছে দিলে হয় কি, আম্মা একটু মিষ্টি হ্যাঁ আমি টিষ্টি, তো বাচ্চা নিয়ে হ্যাঁ ঘুরতে হ্যাঁ হ্যাঁ পারি হ্যাঁ, না। আম্মা তো আবার পরিশ্রমী লোক, হ্যাঁ 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 তো আম্মা এগুলো করে দিব আর কি। হ্যাঁ, খারাপ লাগে না, তাহলে খুব ভালো ঠিক লাগে। আছে, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম। এগুলো করে আমার কাছে ভালো লাগে।